নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। রবীন্দ্র গানে আমাদের আরও একটি সকালে। আজকে যে শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, তিনি সুদূর দিল্লিতে থাকেন। ভালোবেসে যখন কলকাতায় আসেন আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হন। আজকের দিনটাও আমাদের কাছে একটা বিশেষ দিন। আমরা বিশেষ দিনেই দাঁড়িয়ে, প্রত্যেকটি দিনই আমাদের কাছে অন্যরকম মাত্রা পায়। তবে বিশেষ করে এই দিনটি, আমরা 14ই আগস্টে দাঁড়িয়ে। আগামীকাল আমাদের দেশের কাছে একটা বিশেষ দিন, আমরা তাই আপ্লুত। এবং আজকের যে সঙ্গীতের সঞ্চারণ সেই হিসেবেই সাজানো রয়েছে, যার কণ্ঠে আমরা গান শুনবো। প্রথমেই অনেক স্বাগত জানাবো, আমাদের সঙ্গে রয়েছেন পারভিন সাফিক রহমান। তোমাকে স্বাগত, সুপ্রভাত। সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, কিবোর্ড পিয়ানোতে অভিজিৎ দা, মৃগাঙ্কদা তবলায় বিক্রম দা রয়েছেন, অক্টোপ্যাডে, গিটারে বিশ্বনাথ দা। স্বাগত জানাবো আমাদের সঙ্গে যারা জুড়ে আছেন এই মুহূর্তে, অল ওভার টিম, যাদের মাধ্যমে এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যায় প্রত্যেকটি দিন। প্রত্যেককে স্বাগত। চলুন গানে গানে শুরু করি আরও একটি রবীন্দ্র গানে, প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের যাত্রা হলো শুরু, এখনো কর্ণধার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গোয়ার, তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু। আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধা নাহি গনি, ওগো কর্ণধার। আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধা নাহি গনি, ওগো কর্ণধার। এখন মা ভই বলি, ভাষাই তরি, দাও গো করি পার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গোয়ার, তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু। এখন রইল যারা আপন ঘরে, যাব না পথ তাদের তরে, ওগো কর্ণধার। এখন রইল যারা আপন ঘরে, যাব না পথ তাদের তরে, ওগো কর্ণধার। যখন তোমার সময় এলো কাছে, তখন কে বাকার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গোয়ার, তোমারে করি নমস্কার। মোদের কে বায়াপুন, কে বায়াপুন, কোথায় বাহি, কোথায় বাঘার, গো কর্ণধার। চেয়ে তোমার মুখে মনের সুখে,
আমরা নিয়েছি তার তুলেছি পাল, তুমি এখন ধরো গোহাল ও গো কর্ণধার। আমরা নিয়েছি তার তুলেছি পাল, তুমি এখন ধরো গোহাল ও গো কর্ণধার। মোদের মরণ বাচন ঢেউয়ের নাচন, ভাবনা কি বাতার তোমারে করি নমস্কার। এখন বাতাস টুটুক তুফান উঠুক ফিরব না গোয়ার। আমরা সহায় খুঁজে পরের দ্বারে ফিরব না আর বাড়ি বাড়ি ও গো কর্ণধার। কেবল তুমি আছো আমরা আছি এই জেনেছি সার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক ফিরব না গোয়ার, তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু এখন ও গো কর্ণধার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক ফিরব না গোয়ার, তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু। কবির ভাবনায় সমস্তটাই উঠে এসেছে বারবার। তার জীবনে চলার পথে যা কিছু রয়েছে তাকে সঙ্গী করে কবি যখন একে একে এগিয়ে চলেছেন, জন্মের পর থেকে প্রত্যেকটি জিনিসকে খুব সুন্দরভাবে তার সৃষ্টিশৈলীতে সাজিয়ে তুলেছেন, অন্যরকম রূপ দান করেছেন কবি। যেখানে প্রকাশ পেয়েছে তার স্বদেশী ভাবনাও, দেশ মায়ের প্রতি প্রেম, এবং সেই ভাবনাকেও কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন তার মননে। সেটাই প্রতিফলিত হয়েছে তার লেখার মধ্যে দিয়ে, তার গানের মধ্যে দিয়ে, তার কবিতার মধ্যে দিয়ে। তাই তো আমরা বলি যে এই যে 22শে শ্রাবণ উপলক্ষে আমরা যে যাত্রা শুরু করেছি, শোক নয় বরং উদযাপন। কবিগুরু আমাদের এমনটাই ভাবতে শিখিয়েছিলেন। জীবন মানে তো একটাই জীবন নয়, বরং রূপান্তর মাত্র। একটা দেহ ছেড়ে আবার অন্য দেহে প্রবেশ, অন্য আকারে, অন্য রূপে। আর কবির সৃষ্টিতে আমরা সর্বত্রই বুঁদ হয়ে রয়েছি। পরের গানে যাই। ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্ব মানে আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। তুমি মিশে তোমার দেহের সানি, তুমি মিলেছ মন প্রাণে মনে মিশে তোমার দেহের সানি। তুমি মিলেছ
বুকে ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে তুমি অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল সহা সকল বাহা মাতার মাতা ও আমার দেশের মাটি তোমার পরে খেলায় মাথা অনেক তোমার পেয়েছি গো অনেক নিয়েছি মা ও মা অনেক তোমার পেয়েছি গো অনেক নিয়েছি মা তবু জানি রে যে কি বা তোমার দিয়েছি মা আমার জনম গেল বৃথা কাজে আমি কাটানো দিন ঘরের মাঝে জনম গেল বৃথা কাজে আমি কাটানো দিন ঘরের মাঝে তুমি বৃথায় আমায় শক্তি দিলে শক্তি দাতা ও আমার দেশের মাটি তোমার পরে খেলায় মাথা ও আমার দেশের মাটি তোমার পরে খেলায় মাথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ছিল একেবারে অন্য ধারার, যেটা রাজনৈতিক গণ্ডি পেরিয়ে তার বাইরে গিয়ে একটা দেশকে সমৃদ্ধ করতে গেলে, একটা দেশকে সুপ্রতিষ্ঠিতভাবে বিশ্বের দরবারে দাঁড়াতে হলে যা কিছু ভাবধারার প্রয়োজন সমস্ত আঙ্গিকে তিনি ভেবেছিলেন আমাদের দেশকে নিয়েও। তাই তিনি বিশেষ করে আধ্যাত্মিক, অর্থনৈতিক সমস্ত দিকটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন এবং তার যে ভাবধারা, সেই ভাবধারায় সম্পৃক্ত হয়েছিলেন তিনি। একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়। কবি যেটা মর্মে উপলব্ধি করেছিলেন, একটু তোমার কথা শুনি। দিল্লিতে ঠিক ওখানে কিভাবে উদযাপিত হয় বিশেষ দিনগুলো? হ্যাঁ, দিল্লিতে মানে অনেক এরিয়া আছে, কিন্তু ওই শেয়ার পার্কের কথাই বলবো। আমি যে এরিয়াতে থাকি নন বেঙ্গলি বেশি ওখানে, কিন্তু শেয়ার পার্কে গেলে ওখানে পুরোই একটা কলকাতার ছাপ পাওয়া যায়। ওখানে মানে 12 মাস রবি ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান হতেই থাকে। হ্যাঁ, তো শুরু করে মানে জানুয়ারি থেকে শুরু করে দিলে ওই 26 জানুয়ারি থেকে শুরু করে তারপর ভাষা দিবস যেটা হয় ফেব্রুয়ারিতে, 21শে ফেব্রুয়ারি। প্রত্যেকটা মানে বলতে গেলে আমরা আর কি সময় পাই না, একটার পর রিহার্সাল, একটার পর অনুষ্ঠান। এর আগে 2টো অনুষ্ঠান করে এসেছি আমরা, যেটা ছিল বন্ধুত্ব দিবসে, তারপর একটা ছিল, তারপর একটা কিছু ছিল যেন এই 22শে শ্রাবণ তো করে এসেছি। তারপর বুক ফেয়ার টুক ফেয়ার এগুলো হয়, আর কালী মন্দিরে হয়, নয়দায় হয় বলেছে, এর আগেও হতেই থাকে।
হতেই থাকে অনুষ্ঠান। বেশ, এবার কি গান শোনাবেন? হ্যাঁ, এবার নিশিদিন ভরসা রাখিস। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবে রবে ওরে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেয়ে সে উঠবে ওরে। পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেয়ে সে উঠবে ওরে। আছে যারা বোবার মতন তারা কথা কবে হবে ওরে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। সময় হলো, সময় হলো যে যার আপন বোঝা তোলো রে। সময় হলো, সময় হলো যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরিস দুঃখ তোর সবে সবে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবে লবে ওরে মন, হবে হবে। দিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবে রবে ওরে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। এই গানগুলো শুনতে শুনতে মনে হয়েছিল, দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন আমাদের দেশ পরাধীন, হ্যাঁ, সেই সময়টা কিভাবে মানুষের মনে বল ভরসা জুগিয়ে গেছেন একদম তার লেখার মধ্যে দিয়ে। একদম। কত সুন্দর পরিষ্কারভাবে কবি বলছেন হ্যাঁ যে ভরসাটা রাখতে হবে। হ্যাঁ এবং কখনোই মনে ভেঙে পড়লে সেটাই বড় ভাঙা হয়, মানুষের মনোবল যেটাকে আমরা বলি ভেঙে ফেলা হয়, সেটা একেবারেই বিরোধিতা করেছিলেন কবি। কারণ বুঝেছিলেন যে ব্রিটিশ শাসন শোষণ, তার যে অত্যাচার, মানুষের মনোবল সেই সময় তারা চাইছেই যে ভেঙে ফেলতে। কারণ একবার যদি মনোবলটাকে মানুষের ভেঙে ফেলতে পারে তাহলেই কিন্তু একটা দেশের প্রতি তার যে অধিকার বা বলা চলে যে তার অত্যাচারের ফলস্বরূপ তারা চেয়েছিলেন দেশকে দখল করতে, সেটা খুব সহজে হয়ে যাবে। দেশবাসীকে
যদি তারা দুর্বল করে দিতে পারেন কোনোভাবে, সেই সময় কবিগুরুর লেখা, কবিগুরুর গানে গানে সবারই মনে একটা শক্তি জগিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেছিলেন যে হ্যাঁ, ভরসাটা রাখতে হবে এবং কোনোভাবেই ভাঙলে চলবে না। তার লেখায় কবিগুরু এটাও কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন, যারা ব্রিটিশ রয়েছেন তাদের যে পণ্য সামগ্রী সেটাকে বর্জন করো, বরং স্বদেশী যে পণ্য সেটাকে কেনো। কেন? কারণ অর্থনৈতিক বল একটা বড় বল, সেটাকে যদি একবার ভেঙে ফেলা যায় তাহলে অনেকটাই ব্রিটিশদের দুর্বল করে দেওয়া সম্ভব। আর তারা যদি অর্থনৈতিকভাবেও দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু তাদের যে প্রক্রিয়া ছিল আমাদের দেশের মানুষের প্রতি আক্রমণ করার, সমস্ত কিছুটাই অনেকটা প্রভাব পড়বে। কারণ অর্থনৈতিক দুর্বলতা মানে একটা জায়গাকে ভেঙে দেওয়া। সেই মনোভাব নিয়ে কবি কত সুন্দরভাবে একের পর এক মানুষকে উদ্বুদ্ধ করেছেন তার লেখনীর মধ্যে দিয়ে, গানে গানে, কবিতায়, সর্বক্ষেত্রে। এবং গানগুলো গেয়ে সত্যি মনে একটা শক্তি আসে, কিন্তু মানে এটা শুধু তখনকার জন্য নয়, এটা সব সময়ের জন্য। এগুলো মানুষ সংসার জীবনে গানগুলো গিয়ে কিন্তু শক্তি অর্জন করতে পারে, তাই না? তাই তো, দেখো না, এই যে আমাদের জীবনে কত রকম সময় তো আসে, সংসার জীবনেই যদি তুমি বলো, মনের মধ্যেও নানা রকম দোলাচাল চলে, তখনও কিন্তু তিনি ভরসা জাগিয়েছেন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছেন তার এমনই অভয়বাণী দানের মাধ্যমে, শেখার মাধ্যমে, মানে শিক্ষামূলক বার্তা তিনি দিয়েছেন সর্বত্রই। কি শোনাবে? এখন আছে আজি বাংলাদেশের হৃদয়।
পানে চাইনি মুখে ভেবেছিলেন দক্ষিণী মা আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই সীমা কোথা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি কোথা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি আকাশে ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি ও মা তোমার কি মূরতি আজি দেখি রে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও মা আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধারণী তোমার অভয় মাঝে হৃদয় হারণী ও মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ও মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও মা সময় এখন বিরতি নেবার। গান নিয়ে আমরা ফিরবো, আপনারা ওপারের সঙ্গে থাকুন। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন ওপারে। হ্যালো, সুপ্রভাত। নমস্কার দিদি ভাই, সুপ্রভাত। আমি উত্তর 24 পরগনা থেকে প্রীতি সরকার বলছিলাম। আপনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, যন্ত্রসঙ্গীত দ্বারাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। সুদূর দিল্লিবাসী দিদি ভাইকে জানাই শ্রদ্ধেয়া দিদিকে আমার সশ্রদ্ধ প্রণাম। অভিনব সুন্দর কণ্ঠে মহল একেবারে মেতে উঠেছে। দিদি ভাই ইতিপূর্বে অনেকগুলো দেশমাতৃকার গান করলেন, যেখানে চিন্ময়ীমা, মৃন্ময়ীমা এবং দেশ ও মায়ের সংস্পর্শ রয়েছে। ভীষণ ভাবে সমৃদ্ধ হলাম। দিদি ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট, আসল শোক মানে তো আকর্ষণ নয়, শোক মানে বিকর্ষণ। তাই দিদি ভাইয়ের কাছে রিকোয়েস্ট, স্বদেশ পর্যায়ের 1905 সালে গুরুদেবের 44 বছরের রচনা ইমন রাগটার উপরে, কাহার বা তারের উপরে, যদি এখন আর দেরি নয় ধরগতরা, এই গানটি, কিংবা একই সূত্রে বাঁধিয়াছি 1979 সালের 18 বছরের রচনা গুরুদেবের, যদি একটিও শুনতে পেতাম খুব ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। একই সূত্রেটা অনেক দিন পর আপনার সাথে কথা হলো, ভালো লাগলো। থ্যাংক ইউ। গানে যাই। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে।
কতদিনের সাধন ফলে মিলেছে আর দলে দলে, কতদিনের সাধন ফলে মিলেছে আজ দলে দলে। আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে, ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে, মিলে আর মায়ের ডাকে, মিলে আর মায়ের ডাকে, ঘরে হয়ে পরের মতন ভাই ছেলে ভাই কদিন থাকে, মিলে আর মায়ের ডাকে, মিলে আর মায়ের ডাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাজ সেটা স্বদেশ ভাবনার সাথে বিশেষভাবে জুড়ে আছে। তিনি বাঙালি সংস্কৃতি, বাঙালি অর্থনীতিকে বিশেষভাবে জোর দিয়েছিলেন, তার প্রতিও রয়েছেন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। বলুন শ্যামলদা। হ্যাঁ, আপনার অনুষ্ঠান তো অপূর্ব হচ্ছে। আজকের যে রবি ঠাকুরের যে গানগুলো হচ্ছে, আমি একটুখানি শিল্পীর কাছে যাই। হ্যাঁ নমস্কার নেবেন দিদি, অনেক শুভেচ্ছা নেবেন, আর সঙ্গতে যারা আছে শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা গানের কথা বলি, রবি ঠাকুরের গানের কথা বলি। এবার তোর মরা গানের বান এসেছে, এই গানটা হচ্ছে, আর আগুনের পরশমণি, যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার রইল। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমরা সত্যি বলতে দেখো দিদি, যে মানুষের যে ভালোবাসা, মানুষের যে ভাবনা কবিগুরুকে ঘিরে, তাতে কিন্তু সত্যি আমরা সমৃদ্ধ একদম। প্রতিটা মুহূর্তে আমরা যখন দেখি যে কবিগুরুর ভাবনায়, কবিগুরুর দৃষ্টিভঙ্গিতে বাঙালি সমাজ এবং আমাদের দেশ, এই ভারতবর্ষ তিনি কত সুন্দরভাবে গঠন করেছেন, তার মনের যে ধারণা, মনের যে ভাবনা, সেটাই প্রস্ফুটিত করেছেন তার লেখনীর মধ্যে দিয়ে মানুষের মনেও। যেন একেবারে বলে না যে স্বয়ং তিনি যেন রোপণ করেছেন সেই ধারণাগুলি মানুষের মনে, তার কারণ সেটা প্রয়োজন ছিল। এবং আমাদের বিষয়, ভাবনা সব কিছুর সাথে তার সেই সৃষ্টিগুলো অঙ্গাঙ্গিভাবে জুড়ে আছে। কি শোনাবে? এখন এক সূত্রে বাঁধিয়াছি, এক সূত্রে বাঁধিয়াছি। বাঁধিয়াছি সহস্রটি মন, এক কাজে সবিয়াছি সহস্রটি মন। বন্দে মাতরম, বন্দে মাতরম, সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কাজে সবিয়াছি সহস্রটি মন। বন্দে মাতরম, বন্দে মাতরম, সূত্রে বাঁধিয়াছি সহস্রটি। সহস্রবাদ বাঁধব প্রলয়, আমরা সহস্র প্রাণ নির্ভর। আসুক সহস্রবাদ বাঁধব প্রলয়, আমরা সহস্র প্রাণ নির্ভর। বন্দে মাতরম, বন্দে মাতরম, সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আমরা লড়াইব না ঝটিকা
বাঙালি এবং দেশবাসীর শিরদাঁড়া শক্ত করতে হবে। কিভাবে শক্ত করবেন তিনি, তখন তিনি কলম ধরলেন তার লেখনীতে। স্বদেশ ভাবনায় উদ্বুদ্ধ এক কবি যে কতখানি তার সৃষ্টির মধ্যে দিয়ে একটি মানুষকে তার পথে চলতে সাহায্য করে, সেটা আমরা দেখেছি বোধহয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই। যখন আমাদের পরাধীন দেশ, তার সেই প্রত্যেকটা লেখা, কবিতা, গান সবেতেই উঠে এলো কবির ভাবনায় দেশপ্রেমবোধ এবং বাঙালির সংস্কৃতি, যার উপরে বিশেষভাবে জোর দিয়েছেন কবি। ঐক্যের কথা বলেছেন কবি বারবার, কারণ কবি উপলব্ধি করেছিলেন যে একার জন্য কিন্তু লড়াইটা সম্ভব নয়, তার জন্য ঐক্যবদ্ধ হতে হবে প্রত্যেককে। তাই আমরা দেখেছি কবির লেখনীতে সেটাও উঠে এসেছিল, জাতি ধর্ম নির্বিশেষে তোমরা এক হও, সময় এসে গেছে, দেশ মায়ের জন্য প্রয়োজনে প্রাণ বলিদান দিতে হতে পারে, সেইভাবে তৈরি হও, শিরদাঁড়া শক্ত করো। কি শোনাবে এবার? হবে বাংলার মাটি বাংলার জয়। বাংলার মাটি বাংলা
বাংলা ও বাঙালির জীবনাচরণকে কবিগুরু প্রভাবিত করেছেন বিভিন্নভাবে। তার ভাবনার বলয়ে আবর্তিত হয়েছে বাঙালির ধারণা, ভাষা, মন এবং সমস্ত কিছুর অনুষঙ্গ। পরের গানে যাই। সত্যি গানগুলো শুনতে শুনতে মনটা একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে। ভাবছি যে সেই সময় দাঁড়িয়ে তখনকার কথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়ের বর্তমান পরিস্থিতির ওপরে ভাবনা চিন্তা করে কত সুন্দর ভাবেই মানুষকে উদ্দীপিত করেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন তার লেখনী দ্বারা। সময় এখন একটা বিরতি নেবার, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে বিরতির ওপারে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ সেথা শির। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় উঠে হলো এমনই এক পংক্তি। বন্ধু রয়েছেন ওপারে। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি নোয়ালাটি বীরভূম থেকে হীরালাল ব্যানার্জি। বলুন, স্বাগত। আর ফোনে টিভির সাউন্ডটা মিউট করে দিন, নইলে সরে আসুন। সরে যাচ্ছি, মিউট করে দেব। হ্যাঁ, ফোনে শুনুন। বলুন।
হ্যালো, অনেক স্বাগত আপনাকে, বলুন। বলছি আপনাদের অনুষ্ঠান দেখি প্রতিদিনই, হ্যাঁ খুব ভালো লাগে। যাই হোক, একবার ওই শিল্পীকে একটু দেয়া যাবে? হ্যাঁ, শুনছেন, কথা বলুন। হ্যাঁ বলেন। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি কমলার বর হীরালাল ব্যানার্জি বলছি নলাটি থেকে। আচ্ছা, সুপ্রভাত। দেখি শুনছি আপনার গান, খুব ভালো লাগছে। ভালো লাগছে, ধন্যবাদ। খুব ভালো লাগছে, চালিয়ে যান। পাশে আপনার বন্ধু আছে, একদিন কথা বলে নেন। আচ্ছা, খুব ঠিক আছে। আনন্দ লাগছে রানী, তুই গান করছিস, খুব ভালো লাগছে। ঠিক আছে, শুনতে থাক। হ্যাঁ, খুব ভালো লাগছে, তোরা শুনছিস তো। হ্যাঁ, ঠিক আছে, শোন। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। স্কুল বন্ধু, স্কুল বন্ধু। ঠিক আছে, কি গান শোনাবেন? আমি ভয় করব না, ভয় করব না। চলুন। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে। তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরবো না, কান্নাকাটি ধরবো না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করবো না, ভাই করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। শক্ত যাতাই সাজতে হবে, মাথা তুলে রইব ভবে। শক্ত যাতাই সাজতে হবে, মাথা তুলে রইব ভবে। সহজ পথে চলবো ভেবে, করবো না পাকের পরে, করবো না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে, ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে। বিপদ যদি এসে পড়ে সরবো না, পাকের পুলিশ সরবো না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের সামাজিক এবং রাজনৈতিক যে আন্দোলন, সেই সমস্ত আন্দোলনের সাথে তার সৃষ্টি ওতপ্রোতভাবে জুড়ে আছেন। তিনি ওতপ্রোতভাবে জুড়েছিলেন সর্বত্রই। বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন, তার বিরোধিতা করেছিলেন প্রবলভাবে। এবং এই যে ব্রিটিশ নীতি, বাংলাকে ভাগ করা নীতি, তার বিরুদ্ধে জনগণকে একত্রিত করেছিলেন এবং অনুপ্রাণিত করেছিলেন এক হয়ে
তার বিরোধিতা করতে তার লেখনী শক্তির মধ্যে দিয়ে, বিভিন্ন কবিতা, গান এবং বক্তৃতার মধ্যে দিয়ে মানুষকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে তুলেছিলেন রবি ঠাকুর। এমনভাবে আরও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেখতে পাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানুষের জীবনে কতখানি প্রভাব ফেলেছিল। একদম। তখন যে উনি লিখেছিলেন, মানে এটা তো ওই যে বলেছিলেন যে শতবর্ষ পরে মানে আমার কবিতাকে পড়বে, এটা কত দূরদর্শিতার পরিচয়। সত্যিকারের আমরা এখন ঘরে বসে বসে ওনার গানগুলো দিয়েও কিন্তু এখন অনুভব করি যে কতটা মানে কিভাবে লিখেছিলেন ওনার অনুভব দিয়ে, না তাই না? প্রত্যেকটা গানে আমরা বুঝতে পারি যে আমাদের সংসার জীবনে কত প্রয়োজন গানগুলো। এবং তুমি দেখবে প্রত্যেকটা যে লেখা গান, তার কাব্যগ্রন্থ, নাটক, যেটাই বলো, সমস্ত সৃষ্টির মধ্যে দিয়ে তুমি ধরো আজ পড়লে যে অনুভবটা হচ্ছে 2 বছর পরে অনুভূতিটা আরও স্তরটাই অন্যরকম হবে, অন্য এক আঙ্গিকে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর, তার সৃষ্টি সব বয়সের সবারই বলা চলে, সব বয়সের, সব কালের, সর্বকালের, সর্ববয়সের। তাই তো বলি তিনি মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছেন তার সৃষ্টিতে। কি শোনাচ্ছ? হেমর চিত্ত পুণ্যতীর্থে। পাঠান মোগল এক দেখে হলো পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার, সে তাকুতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে
সব অপমান মার অভিষেকে এসো এসো তোরা মঙ্গল ঘাট হয়নি দেভারা সবার পরশে পবিত্র পাড়া তীর্থনীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে সাগরে ধীরে হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে সাগরে ধীরে। এই গানটি স্বদেশ আন্দোলনের একটি বিশেষ গান। যখন আন্দোলন চলছে, কবিগুরু কত সুন্দরভাবে তার এই রচনার মাধ্যমে মানুষের মধ্যে চেতনাবোধকে জাগিয়েছিলেন এবং জাতীয়তা বোধকে জাগিয়েছিলেন। মানুষকে যে বোধ থেকে মানুষ দেশের প্রতি, দেশের মায়ের প্রতি প্রাণ বলিদান দিতে কোনটা বোধ করেননি এবং একত্রিত হয়ে প্রত্যেকে লড়াইয়ে সামিল হয়েছেন। তার মধ্যে এটাও একটা অন্যতম রচনা, তার অনবদ্য সৃষ্টি। তোমাদের দিল্লির কথা একটু শুনি, যেখানে তোমাদের বিভিন্ন সময় বললে বিভিন্ন রকম ভাবে রবি ঠাকুরের পালন করেন। আমি একটা বললাম চিত্তরঞ্জন ভবন, সেখান থেকে সব সময় অনেক কিছু কারিকুলাম করানো হয় আর রবীন্দ্রসঙ্গীতটা শেখানো হয়। আমাদের দিদি ইন্দিরা মালানবী উনি শেখান। মানে ওখানে যতগুলো বাঙালি আছে সবাই ওখান থেকে আমরা পরীক্ষা দিই, উনি শেখান, অনেক অনুষ্ঠান করান। আর একটা আছে বেঙ্গল অ্যাসোসিয়েশন রবীন্দ্র সদন, রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবন থেকে ওখানে প্রতি বছর 25শে বৈশাখটা পালন করা হয় এবং শুধু মানে কোনো একটা এর মধ্যে সীমাবদ্ধ না, ওখানে প্রচুর গায়িকা আছে। তারা 25শে বৈশাখে ওখানে গিয়ে মানে সকাল থেকে শুরু করে প্রায় 2-3টে হয়ে যায় পার্টিসিপেট করতে। তো এরকমভাবে উৎসবগুলো পালন হয় রবি ঠাকুরের ওখানে। সব 22শে শ্রাবণ, 25শে বৈশাখ থেকে তার সব কিছুই পালন করা হয় ওখানে। মানে একটা বিশেষ জায়গা যেখানে প্রচুর মানুষ রয়েছে, তোমরা রবীন্দ্রপ্রেমী মানুষ, একসাথে মিলে উদযাপন করানো হয়। বাহ, এবার যাই গানে কি শোনাচ্ছ? এবার গাইছি ব্যর্থ প্রাণীর আবর্জনা। প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো,
আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। স্বদেশী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করা এক গুচ্ছ গান, কবিতা সেই সময় কতখানি মূল্য রেখেছিল, সেই সময়কার কথা ভাবলে আমরা আজও বুঝতে পারি অনুভবে। সেই সময় তার গান, তার কথা, তার সৃষ্টি, তার কবিতা সমস্ত কিছুতে উদ্বুদ্ধ হয়েই কিন্তু মানুষের মনে ঝড় উঠেছিল। মানুষ দেশমায়ের প্রেমে আপ্লুত হয়েছিল। মা আমাদের জন্মদাত্রী মা, দেশ মাও আমাদের এক মা, এবং এই যে দেশ মা, দেশের প্রতি এই ভাবনা, সেই ভাবনাতে অনেকটা গুরুত্ব রেখেছিল তার সমস্ত কিছু রচনা ভাণ্ডার। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে গেলে প্রত্যেকটি বিষয় কিন্তু তিনি এমনভাবে জুড়ে আছেন, ওতপ্রোতভাবে ভাবতে হয় যে একজন তো মানুষ, দেখো একজন মানুষ, মহামানব বলেই বোধহয় সম্ভব হয়েছে যে ওটা মানতেই হয়। আমি তো ওটা খুব ভাবি যে ওনার ওপর ঐশ্বরিক একটা শক্তি না থাকলে এটা ওনার পক্ষে সম্ভব হতো না। আমি এটা খুব চিন্তা করি যে আমরা কেউ পারবো কি, তাই তো। এবং একই মানুষ, একই মননে, একই দেহে, এত রকম ধারার সৃষ্টি তার, এত রকম রচনা তার। কখনো মানুষকে প্রেমে পড়া, মানে কিভাবে প্রেমে পড়বে মানুষ, প্রেমে পড়ছে, কিভাবে কখনো ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিচ্ছেন, কখনো আধ্যাত্ম চেতনা বোধটাকে জাগিয়ে তুলবেন, আবার কখনো আন্দোলনে সামিল হতে মানুষকে উদ্বুদ্ধ করবেন দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে। কত সুন্দর তার ভাবধারা। আজকের অনুষ্ঠানে চলতে চলতে একেবারে শেষ দিকে আমরা উপনীত হয়েছি, তাই আজকের গানে গানে বিদায় নেবার পালা। আপনারা যারা ওপারে জুড়ে আছেন তারা তো বটেই, এবং তার সাথে তাদের ভালোবাসায় আমরা এতক্ষণ জুড়ে। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে দিদি, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আপনাদের সকলকে, মিউজিশিয়ান ভাইদের এবং আপনাকে সকলকে ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল। সিটিভিএন এর কর্ণধার ওনাকেও, কেন কি এই এত সুন্দর সুন্দর গানগুলো মানে পরিবেশন করার একটা সুযোগ এখানে পাই আমরা, এই জন্য সিটিভিএন এর কর্ণধার, মিউজিশিয়ান সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাবো আমাদের যারা যন্ত্র সঙ্গীত রয়েছেন, প্রত্যেকটা গানকে কত সুন্দর করে সাজিয়ে শ্রুতি মধুর করে তুলছেন তারা তাদের এই যন্ত্রানুষঙ্গের মাধ্যমে। অনেক ধন্যবাদ যারা রয়েছেন ক্যামেরা, লাইট, সাউন্ড সব কিছুতে যারা জুড়ে রয়েছেন, পিসিআর, এমসিআর, প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। প্রত্যেককে ধন্যবাদ। সর্বোপরি আপনারা ওপারে যারা রয়েছেন, আপনাদের ভালোবাসায় আমাদের গড়ে ওঠা এক একটি সকাল, গানের সকাল অন্যরকম মাত্রা পায়। অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রত্যেকের জন্য অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সর্বোপরি দিদি তোমার কাছে আবার আসা শেষ গানে, এবং হ্যাঁ, এই গানের সাথে আমি ডক্টর অলোকানন্দা গানে গানে বিদায় নেব। শাম
তোমায় ভালো বেশি more.